হ্যালো প্রিয় আমার ছাত্রবৃন্দগণ, তো আজকে তোমাদের গণিত প্রকাশক দশম শ্রেণী বইটির চ্যাপ্টারটা আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে আয়তঘন। তো কোষে দেখি 4, পেজ নাম্বার আমাদের হচ্ছে 74। এর আগের দিন আমরা 14 পর্যন্ত করেছিলাম, আজকে 15, 16, 17 দাগের অঙ্কগুলো করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো চলো, আমাদের যে 15 নাম্বারটা বলছে যে ঘনাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতিতে জল তুলে নিলে চৌবাচ্চাটি এত অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য এত মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করে লিখি। তো আমাদের সমাধানটা কি হবে দেখো। সমাধান, আমাদের বলে ধারের দৈর্ঘ্যটা বলে দিয়েছে আমাদের 1.2 মিটার। এটাকে আমরা ডেসি মিটারে আছে, ডেসিতে কনভার্ট করবো, ওই জন্য আমরা 1.2 দশমিক তুললাম, তার জন্য 10। যেহেতু আমরা ডেসিতে গুণ করবো সেটার জন্য 10 দিয়ে গুণ করবো, ডেসি মিটার। তাহলে এই 10 কাটলাম, তাহলে আমাদের 12 ডেসিমিটার, ডেসিমি। তাহলে আমাদের ধারের দৈর্ঘ্যটা হচ্ছে 12 ডেসিমিটার হয়ে গেল। চৌবাচ্চাটির আয়তন, যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা সমান, সেই জন্য আমাদের চৌবাচ্চাটির আয়তনটা আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা একই রকম হওয়ার পর, ওই জন্য চৌবাচ্চাটির আয়তনটা আমাদের একই রকমভাবে দৈর্ঘ্য প্রস্থগুলো লিখব। সেই জন্য চৌবাচ্চাটির আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা হলো ঘন একক। তাহলে দৈর্ঘ্য আমাদের 12, এটা আমাদের 12, প্রস্থ উচ্চতাটা 12, তাহলে ঘন ডেসিমিটার হলো। তাহলে 64 বালতি জল তুলে নিলে এত অংশ জলপূর্ণ হওয়ার পর বাকি থাকে, জলপূর্ণ থাকার পর বাকি থাকে 1/1 সমগ্র অংশ। তার মানে হচ্ছে আমাদের এখানটায় এটাকে 3 1/3 অংশ, 2/3 অংশ, এতটা অংশ থাকে। তার মানে আমাদের সমগ্র চৌবাচ্চাটি আমাদের হচ্ছে 1 অংশ। এবার আমাদের কি করতে হবে যে চৌবাচ্চাটির মধ্যে জলের পরিমাণ, অতএব চৌবাচ্চাটির মধ্যে জলের পরিমাণ সমান 12 গুণন 12 ইন্টু 2/3। এটা আমাদের কি হবে, ঘন ডেসিমিটার মানে 1 লিটার। এটা ঘন ডেসি করে দিই, ঘন ডেসি করলে হয়ে যাবে। তারপর আমাদের কি করতে হবে, তাহলে অতএব এখন বলছে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরবে। অতএব প্রতিটি বালতিতে জল ধরবে সমান আমাদের কত, 12 ইন্টু 12 2/3, ভাগ করলে আমাদের হবে 64। যেহেতু আমরা 64 বালতিতে জল ধরছি এত লিটার,
সেই জন্য আমাদের এটা 64 লিটার বালতিতে যেহেতু আমি তুলতেছি সেই জন্য 64 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কত হবে 3 4 12, তাহলে 12 ইন্টু 12 ইন্টু 4 8 8 ইন্টু 64 লিটার, 8 8 64, 4 2 আর 3 4 12, আর এটা 6, তাহলে আমাদের গুণ করলে 18 লিটার। তাহলে উত্তর লিখতে হবে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরবে, প্রতিটি বালতিতে জল ধরবে 18 লিটার। এটাই আমাদের অ্যান্সার। আমাদের 16 নম্বরে বলছে এক গ্রস দেশলাই বাক্সে একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে বলছে আমাদের 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করি। এক গ্রস সময় 12 ডজন। আর বলছে কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত হবে হিসাব করে লিখি। তো এখানে আমাদের দুইটা অঙ্ক ঢুকে আছে, তো একটা একটা করে করাচ্ছি। তাহলে এক গ্রস সমান সমান 12 ডজন বলে দেওয়া আছে। ডজন সমান সমান 12 ইন্টু 12টি হলো। এবার 12টি হলো সমান সমান 144টি লিখলে হয় না লিখলে হয়, তাহলে আচ্ছা লিখে দিই 144টি, 12 ইন্টু 12 গুণ করলে 144টি। তাহলে এবার দৈর্ঘ্য বলছে আমাদের, দৈর্ঘ্যটা বলছে 8.8 ডেসিমিটার। এটাকে আমার ডেসিমিটার, এটাকে আমাদের আর প্রস্থটা থাক, মিটারে করব না, যা আছে তাই প্রস্থটা বলে দিয়েছে 1.5 ডেসিমিটার। আর উচ্চতা আমাদের বলে দেওয়া আছে, আমার 0.9 ডেসিমিটার। অতএব তাহলে আয়তনটা আমাদের হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা হবে। তাহলে এটা ঘন ডেসিমিটার, ঘন একক। তাহলে এটা আমাদের দৈর্ঘ্যটা 8, এটা আমাদের 1.5 ইন্টু 0.9 ঘন ডেসিমিটার হলো। তাহলে এটাকে গুণ করলে আমাদের 3.78 ঘন ডেসিমিটার হলো। এবার একটি দেশলাই বাক্সের আয়তন, অতএব একটি দেশলাই বাক্সের আয়তন হবে, আয়তন সমান সমান কত হবে আমাদের, তাহলে এটা আমাদের ভাগ করতে হবে 3.8 তারপর আমাদের হবে 144 ঘন ডেসিমিটার। তাহলে এটা আমাদের ভাগ করলে 0.02625 ঘন ডেসিমিটার। অ্যান্সারটা আমাদের রয়েছে, আমি অ্যান্সারটা একটু কারেকশন করে দিই। চারের তোমাদের 16 নাম্বার আমাদের রয়েছে ঘন সেমিতে পরিণত করতে হবে। তাহলে এটাকে আমার ঘন ডেসিতে আছে, তাহলে 0.02625 আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে ঘন সেমিতে হয়ে যাবে, ঘন সেমি। তাহলে অ্যান্সারটা আমাদের হবে 6 ঘন ডেসিমিটার।
দশমিকের জন্য তাহলে আমার একটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা, তাহলে তিনটা চলে যাবে, দুটো থাকবে। হ্যাঁ, তাহলে 26.25 ঘন সেমি। এটা আমাদের অ্যান্সার হবে যে এটা আমাদের ঘন সেমিতে আছে, এতে ঘন 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 ডেসিমিটারে আছে, সেমিতে পরিণত গেলে 1000 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে সেমিতে, হলো কনভার্ট। তাহলে এবার আমাদের এবার ধরি উচ্চতা h, ঘন সেমি, h সেমি, উচ্চতাটা h সেমি। তারপর আমাদের দৈর্ঘ্যটা হবে 5 সেমি, প্রস্থটা আমাদের আছে 3.5 সেমি। তাহলে আয়তনটা কি হবে? আয়তন যে হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক। এটা অ্যাকচুয়ালি ঘন একক। দৈর্ঘ্যটা আমার h, উচ্চতা 5, 3.5 সবগুলাই গুণ হয়ে যাবে ঘন একক। এবার শর্তানুসারে h × 5 × 3.5 ইন্টু আমাদের 26.25, h = 26.25 বাই 5 × 3.5। তাহলে এটা কাটাকাটি করলে আমাদের h = কাটাকাটি করলে আমাদের 1.5 এটাতে কিসে রয়েছে? সেমিতে 1 সেমি। তোমরা একটু কাটাকাটিটা করে নিও, তাহলে উত্তর লেখো। তবে তার উচ্চতা কত হবে হিসাব? উচ্চতা হবে 1.5 সেমি। এটাই আমাদের অ্যান্সার। আর একটা অ্যান্সার আমাদের এই আয়তনটা আমাদের একটা অ্যান্সার, আর একটা অ্যান্সার হচ্ছে আমার 1.5 সেমি। এটাই আমাদের অ্যান্সার। তোমরা করে নাও। ওই তো আমাদের 17 নাম্বারটা বলছে যে 2.5 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রস্থ একটি আয়ত ঘনকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। হ্যাঁ, ওই চৌবাচ্চা আরও এত লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা হবে হিসাব করে লিখি। জলের গভীরতাটা আমাদের উচ্চতাটা কতটা হবে হিসাব করে লিখি। তো সমাধানটা আমাদের টুকু এবার দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে আমাদের 1.5 মিটার। এটাকে আমি ডেসিমিটারে নিয়ে যাব, মিটার ডেসিমিটার 10 দিয়ে গুণ করব। তাহলে 1.5 × 10 গুণ করলে আমার ডেসিমিটার হয়ে যায়। তাহলে আমাদের হবে, এটা গুণ করলে আমাদের 21 ডেসিমিটার হলো। আবার প্রস্থটা বলে দেওয়া আছে, 1.5 মিটার। এটাকে আমি 10 দিয়ে গুণ করলে তাহলে আমাদের ডেসিমিটার পরিণত হয়, তাহলে 15 ডেসিমিটার হলো। এবার ধরি গভীরতা h ডেসিমিটার। এই গভীরতাটা আমাদের যেটা থাকবে সেটার যেটা দৈর্ঘ্যটা প্রস্থটা আমাদের রয়েছে, আর যেটা আমাদের উচ্চতাটাই আমাদের যেটা থাকবে সেটাই আমাদের গভীরতা হবে। তো গভীরতাটা আমরা ধরলাম h দিয়ে আমাদের হাইট বোঝায় বা ডিস্টেন্স হাইট বোঝায়, তো ওই জন্যই আমাদের হাইটের ডিস্টেন্সটা বোঝায়, সেই জন্য আমরা h ধরলাম। তো গভীরতাটা h ধরলাম, তাহলে এবার আয়তটা কি হবে?
আয়তন কি হবে আমাদের? দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রস্থ এই গভীরতাটাই আমাদের উচ্চতাটা হয়, ঠিক আছে? উচ্চতা ঘন একক, যেহেতু এখনও আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সূত্র লিখলে ঘন শুধু একক লিখতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা মানগুলা বসাবো না ততক্ষণ পর্যন্ত আমাদের এককগুলা দেওয়া যাবে না। তো আমাদের দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে 21, প্রস্থটা বলছে 15, আর উচ্চতা এইচ বলছে ঘন ডেসিমিটার হলো। এখন আমাদের এই যে আয়তনটা আছে এই আয়তনটার সঙ্গে সমান করতে হবে। আর 1 ঘন ডেসি মানে 1 লিটার। আমরা এইখানটায় করে দিব 21 × 15 × এইচ, লিটার লিখে দিই। লিটার 1 ঘন ডেসি মিটার সমান 1 লিটার। এবার আমাদের শর্ত অনুসারে করতে হবে 21 × 15 × এইচ, আমাদের রয়েছে কত হলো? এত আমাদের এত লিটার রয়েছে, এটার সঙ্গে সমান সমান করলে এইচের মানটা বার করলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এইচ সমান 0, 21 × 15, সংখ্যাগুলো নিচে নামাই দিলাম। এবার 7 দিয়ে কাটলাম, 3 × 7 = 21, 7 নং 63, 90। এবার 6 × 15 আমাদের 90, 3 × 2 = 6। তাহলে এইচ সমান 2 ডেসিমিটার। তাহলে আমাদের উত্তরটা কি হবে? যে জলের গভীরতাটা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তাহলে উত্তর লেখো, জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের 18 নম্বরটা বলছে যে গ্রামের আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ এত মিটার। দৈর্ঘ্যটা বলছে 20 মিটার আর প্রস্থটা বলছে 15 মিটার। তো ওই মাঠের ভেতরে 4টি 4কোনা পিলার আছে। ওই মাঠের ভেতরটাতে, বাইরের দিকে না, ভেতরের দিকে 4টে পিলার আছে। পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকৃতি গর্ত কেটে অপরসে 4টি এই মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাটির উচ্চতা কত হবে হিসাব করে লিখি। তার মানে 4টি যে আমাদের গর্ত খোঁড়া হয়েছে, গর্তের মাটিগুলা নিয়ে আমাদের ঘরের ভিতরে পিলারগুলো আছে, বাইরের দিকে না। ওই মাটিগুলো গর্তগুলো খুঁড়ে চারদিকে ঘনাকৃতি ঘরটার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে মাটির লেভেলটা আমাদের উচ্চতাটা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তাহলে বলছে আমাদের মাঠের দৈর্ঘ্য বলছে 20 মিটার, প্রস্থ বলছে আমাদের 15 মিটার। তাহলে ক্ষেত্রফল, আয়তকার মাঠের ক্ষেত্রফল, আয়তকার মাঠের ক্ষেত্রফল কি হবে? সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক, 20 × 15 বর্গ একক সমান বর্গ মিটার। তাহলে আমাদের 300 বর্গ মিটার। তাহলে এবার মাঠে আয়তকার মাঠের যে ক্ষেত্রফলটা আমাদের 300 বর্গ মিটার হলো। এবার 4টি
কি বলছে, 4টি দৈর্ঘ্য বিশিষ্ট ঘনাকৃতি কেটে নেওয়া হলো। ওই 4টি বর্গাকার পিলারের ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলটা আমরা করেছি এটা হচ্ছে কিন্তু পিলারগুলা সহ ক্ষেত্রফল বার করেছি। এবার 4টি বর্গাকার পিলারের ক্ষেত্রফল কি করব, 4 ইন্টু বাহুগুলো আমাদের কি যেহেতু বর্গাকার সেই জন্য বাহু তার স্কয়ার হয়ে যাবে, তাহলে 4 তার স্কয়ার একবারে করে দিচ্ছি বর্গ মিটার। তাহলে 4 ইন্টু 4 4 16, 4 ইন্টু 4 4 4 16 বর্গমিটার, তাহলে 4 16 64 বর্গমিটার। তাহলে এবার বর্গাকার পিলারের ক্ষেত্রফল এটা বাকলাম। পিলার বাদের মাঠের ক্ষেত্রফল, অতএব পিলার বাদে মাঠের ক্ষেত্রফলটা কি হবে, যে এটা পিলার সহ ক্ষেত্রফল, এখানটায় আয়তাকার মাঠের ক্ষেত্রফল পিলার সহ, পিলারগুলো ছিলই, ক্ষেত্রফলটা এখান থেকে 64টা আমাদের বাদ দিতে হবে, 64 বর্গমিটার, 64 বর্গমিটার। তাহলে এখানে আমি যদি বাদ দিই তাহলে 6 হাতে 1 3 3 200 এত বর্গমিটার। হলো বর্গ মিটার। এবার ধরি উচ্চতা, তাহলে এবার কতটা উচ্চতা বৃদ্ধি পাবে, তাহলে উচ্চতাটা ধরি উচ্চতাটা বা গভীরতা, উচ্চতা h মিটার, অতএব আয়তন হবে 236 ইন্টু h ঘন মিটার। হলো, এটা আমরা আয়তনটা বের করলাম। এবার আর একটা আয়তন বার করব। এবার ঘনাকৃতি গর্তের বাহুর দৈর্ঘ্য 4 মিটার, অতএব আয়তনটা কত হবে, 4, যেহেতু 4টা গর্ত আছে, 4 ইন্টু 4 কিউব ঘন মিটার। এতদূর পর্যন্ত করো তোমরা, আমি করে যাচ্ছি তোমার। তো আমাদের আয়তনটা, এটা আমাদের আয়তন, এটাও আমাদের আয়তন, তাহলে দুটো কম্পেয়ার করে h এর মানটা আমাদের বের করব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে শর্তানুসারে (236 ইন্টু h 4 গুণন 4 তার কিউব) হলো। এখান থেকে আমি h এর মানটা বের করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, বা h 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, আমরা কিউবটা যেহেতু কিউব রয়েছে সেই জন্য 3 বার আকারে লিখতে পারি, 4 ইন্টু 4 ইন্টু 4। তাহলে নিচে 236, তাহলে এখানটা কাটাকাটি করলে আমরা পারি 4 5 20 আর 4 নং 36, উপরে তাহলে থাকলো আমাদের h 4 4 4 16 64 বাই 59, ভাগ করো 1, এটা কত হবে 5, হাতে মিলে গেল, তাহলে h সমান 1 59 বাই 5। তাহলে এটা আমাদের ঘন বলছি মিটার হবে। তাহলে উত্তর লেখো, মাঠের তলের
তলের উচ্চতা 1.5/59 মিটার বৃদ্ধি পাবে। এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের 19 নম্বর বলছে 18 মিটার লম্বা, এত মিটার চওড়া, 31.5 মিটার চওড়া, এক খণ্ড নিচু জমিকে এত ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। তা পাশের এত মিটার লম্বা এবং এত মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীরতা হবে হিসাব করে লিখি। তাহলে ধরি গর্তটির উচ্চতা সমান সমান h মিটার। তাহলে আমাদের বলে দেওয়া আছে গর্তটির দৈর্ঘ্য বলে দেওয়া আছে, লম্বাটা আমাদের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 27 মিটার। এবার এত মিটার গভীরতা, এত মিটার চওড়াটা বলে দেওয়া আছে, প্রস্থটা বলে দেওয়া আছে আমাদের কত 18.2 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের দৈর্ঘ্যটা বলা হয়েছে, লম্বাটাই আমাদের দৈর্ঘ্য, আর আছে আমাদের চওড়াটা হচ্ছে প্রস্থ, আর উচ্চতা গভীরতাটাই আমাদের গভীরতা। আমরা যতটা কোনো জলে আমরা যখন ডুব দিই যতটা গভীর হয় সেটাই আমাদের উচ্চতা হয়। ঠিক আছে, তার আয়তন কী হবে? আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক। দৈর্ঘ্যটা আমাদের কত 27, প্রস্থটা আমাদের 18.2 ইন্টু উচ্চতা h, ঘন মিটার। এবার আমাদের আবার এত মিটার লম্বা, দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে 48 মিটার, প্রস্থটা বলে দেওয়া আছে 31.5 মিটার, উচ্চতা বলে দেওয়া আছে 6.5 ডেসিমিটার। এটাকে মিটারে পরিণত করব, উপরে যাব, তাহলে 10 দিয়ে আমরা কি ভাগ করব, তাহলে 6.5 10 মিটার হয়ে গেল। তাহলে আমাদের 6.5 মিটার। 10-এর জন্য আমাদের যেহেতু 0 আছে সেই জন্য আর এক ঘর আগাবে, 1-এর জন্য দশমিক হলো। ঠিক আছে, এত মিটার। তাহলে আয়তনে কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক। দৈর্ঘ্য আমাদের 48, প্রস্থ আমাদের 31.5 ইন্টু উচ্চতা 0.6 ঘন মিটার। তাহলে এটাও আমাদের আয়তন, দুটাকে কম্পেয়ার করব, সেখান থেকে এইচের মান বার করব, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে শর্তানুসারে সাতাশ ইন্টু 18.2 ইন্টু এইচ 48 31.5 ইন্টু 0.65 বা এইচ সমান সমান 48 31.5 0.65 বাই 27 ইন্টু 2। তো আমাদের এইচের মানটা আমাদের এত পেলাম, তো জায়গা আটে না, আমরা উপরের দিকে গেলাম, এখান থেকে আমরা উপরের দিকে গেলাম, তাহলে এইচ সমান সমান বা
48 গুণন 31.5 ইন্টু 0.65 বাই 27 ইন্টু 18.2 হলো। বা এইচ সমান সমান 48, 48টা 48 থেকে গেল 31, এই দশমিকের জন্য 10, দশমিকের জন্য এক ঘর, আর দশমিকের পর যেহেতু একটা সংখ্যা রয়েছে শূন্য, একটা শূন্য, আর এই দশমিকের জন্য এক, আর দশমিকের পর যেহেতু দুঘর রয়েছে সেই জন্য দুটো শূন্য হলো। তাহলে আমাদের 65 থেকে গেল উপরে, আর নিচে আমাদের 27, 18.2 আছে, উপরে 10, এটা আমাদের থাকলো। দশমিকের জন্য এক, আর দশমিকের পর যেহেতু এক ঘর সেই জন্য একটা শূন্য, এই 10 কাটলাম, এই 10 কাটলাম হলো। তো এই সমান সমান 48 গুণন 315 এখন হলো 65, আর নিচে আমাদের 127 গুণন 182। এবার আমরা কাটাকাটি করব, যে এটাকে আমরা 3 দিয়ে কাটি আর এটা 5 দিয়ে, 5 13 65, আর 5 কুড়ি 100, 5 কুড়ি 100। আমি এটাকে 5 দিয়ে কাটবো, 4 5 20, আর আমাদের 315 ভাগ 5 দিয়ে দিই, তাহলে এটা আমাদের 63 হবে। এবার আমি দিদু 7 নং 63, আর এটা যদি কাটি আমি 3 7 3 নং 27, তাহলে 3 9 দিয়ে কাটতেছি, 7 নং 63, আর আমাদের এটা 7 নং 63, আর এটা 9 দিয়ে 7 নং 63, তাহলে 7 পেলাম, আর 3 নং 27, তাহলে 3 পেলাম। এবার আমাদের এবার আমাদের 182টাকে 48 দিয়ে কাটবো। এটা কাটি আমরা, এটা কাটলে কত হবে? 48 ভাগ 3 দিয়ে যদি কাটি তাহলে আমরা 16 পাবো, 16 পাবো। তাহলে এটা চলে গেল, বা এই সমান সমান কত পেলাম? 16 ইন্টু 7 ইন্টু 13, আর নিচে আমাদের 4 ইন্টু 82। অ্যান্সারটা আমাদের কত রয়েছে রে? মিটার রয়েছে। এবার আমরা এটাকে 4 4 16, তাহলে এবার আমরা এটাকে 182টাকে ডিভাইড বাই 4 দিয়ে করলে আমাদের 182 আছে তো, 18.2 ঠিকই আছে তো। আর 27 মিটার দেখিনি, একবার চেক করে দিই। 31.5, 6.5 ডেসিমিটার, ঠিক আছে। আমরা এটাকে কাটাকাটি করি, এটা যাচ্ছে না আমাদের 182টা ডিভাইড বাই 7 দিয়ে যাচ্ছি, হ্যাঁ পেয়ে গেছি। 7 দিয়ে কাটলে 26 হয়, আর এটা দিয়ে আমি কাটলে আমাদের 2 হয়, আর এটা দিয়ে কাটলে আমাদের 2 হয়। তাহলে এই সমান 2 মিটার।
তাহলে উত্তর লেখো, গর্তটি কত মিটার গভীরতা করতে হবে হিসাব করে লিখি। গর্তটি 2 মিটার গভীরতা করতে হবে, এটাই আমাদের অ্যান্সার। আমাদের 20 দাগের বাড়ির অঙ্কটা রয়েছে যে বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই তিনটি ড্রামের তেল একটি আয়তাকার পাত্রে ঢালা হলো। এতে পাত্রের গভীরতা 7 ডেসিমিটার হলো আর কি। ওই আয়ত ঘনকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তাহলে এবার মোট কেরোসিন তেল এই মোট কেরোসিন তেলটাই আমাদের আয়তন। কেরোসিন তেল ব্র্যাকেটে লেখে আয়তন। এই মোট কেরোসিন তেলটাই আমাদের আয়তন, ঠিক আছে। তাহলে আমাদের কত ছিল 800, আর এখানটায় 725, আর আমাদের রয়েছে 575 লিটার। তাহলে যোগ করলে আমাদের কত হয়? 800 প্লাস 725 প্লাস 575, তাহলে আমাদের 2100 হয়, 2100 লিটার। তাহলে ধরি বলছে দৈর্ঘ্যটা বলে দিয়েছে আমাদের কত 4x ও প্রস্থ 3x। এটা এককগুলো লিখলে ভালো হয়, তাহলে এককগুলো লিখি। ডেসিমিটার, প্রস্থ 3x ডেসিমিটার। আর আমাদের বলে দিয়েছে, আর একটা বলে দিয়েছে গভীরতা বা উচ্চতা 7 ডেসিমিটার। বলে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখানটায় আমি আয়তনটা বের করতে পারি। আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। গভীরতাটা ঘন একক, গভীরতাটাই আমাদের হচ্ছে আয়তন। তাহলে দৈর্ঘ্যটা 4x, গভীরতাটাই আমাদের উচ্চতা, তাহলে 3x ইন্টু 7 ঘন ডেসি মি হলো। এটা আয়তন, তাহলে এটাও আয়তন, দুটো আমরা এখন ইকুয়াল করে দেব শর্তানুসারে। 4x ইন্টু 3x ইন্টু 7 2100 হলো। এস কী হবে? স্কোয়ার 2100, 4 ইন্টু 3 ইন্টু 7, 3 7 2100, এবারে 100, 4 দিয়ে কাটলে আমাদের 25। তাহলে বা স্কোয়ার সমান কত পেলাম? 25, বা x সমান √25টা লিখতে পারি। এখানে x যেহেতু দুটো আছে সেই জন্য আমি √ওভার করলাম। তাহলে x সমান 5 ডেসিমিটার। 25টা লিখতে পারি 5 × 5, তাহলে x এর মান আমাদের 5 ডেসিমিটার পেলাম। এতদূর পর্যন্ত করো, আমি করাচ্ছি, জায়গা আটে না বলে আমি মুছে আবার করাবো। x এর মানটা পেলাম 5 ডেসিমিটার। তাহলে এখন আমাদের দৈর্ঘ্যটা কত ছিল? দৈর্ঘ্য আমাদের ছিল 4x ডেসিমিটার।
তাহলে 4 ইন্টু 3, তাহলে 3 4 12 ডেসিমিটার। ডেসিমিটার প্রস্থ আমাদের কত হবে? তাহলে প্রস্থ ছিল আমাদের 3x ডেসিমিটার, 3 ইন্টু 5 এত ডেসিমিটার, তাহলে 15 ডেসিমিটার হলো। এবার পাত্রের দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেছি, পাত্রের দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থও পেয়ে গেছি। এখন আবার এইবার বলতেছে আমরা একটু দাও তো মোবাইলটা, একটু ক্যালকুলেটার বার করে দাও। এবার 12 সঙ্গে যদি আমি এবার কি বলছে 5, এবার আমরা 12 ইন্টু 15 ইন্টু 7 যদি করি 1260 হচ্ছে। একটু অ্যান্সারটা দেখে নিই। দৈর্ঘ্যটা আমাদের কত হবে রে? ও 5 হবে এখানটা রে, সরি এইখানটা ভুল গেছে আমাদের রে, তাহলে 20 ডেসিমিটার। 20 ইন্টু 15 ইন্টু 7, এবার আমরা যদি করি কত লিটার পাইছে? 5 লিটার না, 20 ইন্টু 15 ইন্টু 5 15 লিটার। হ্যাঁ, এবার আমাদের আরেকটু করতে হবে যে যদি ওই আয়তাকার ঘনাকার পাত্রে গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1200 লিটার তেল ওই পাত্রে কি রাখা যেত? হিসাব করে লিখি, মানে এত লিটার তেল আছে, কিন্তু যদি আমাদের ডিব্বাটাই যদি বড় না হয়, ধরো ডিব্বাটাতে 2 লিটার তেল ধরে, ও রয়েছে আমাদের 3 লিটার, তাহলে ডিব্বাটাতে তেল ধরবে না। তো সেই জন্য আমার আবার এখন আয়তনটা বের করব। এখন গভীরতাটা কত বলছে? গভীরতাটা আমাদের 7 ডেসিমিটার বলছে, গভীরতা 5 ডেসিমিটার, সরি 5 ডেসিমিটার। তাহলে আয়তনটা কত হবে? আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক। দৈর্ঘ্যটা আমাদের 20, প্রস্থটা আমাদের 15, এটা 5, তাহলে 1500 ঘন, এটা ঘন ডেসিমিটার, মিটার সমান সমান এত লিটার। 1 ঘন ডেসি মিটার সমান 1 লিটার। তাহলে এবার উত্তর লেখো, একটা করে উত্তর লেখো। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, দৈর্ঘ্যটা এত, প্রস্থটা এত 15 ডেসিমিটার, আর আয়তনটা আমাদের 1500 লিটার। তা তেল ধরবে আমাদের 1500 লিটার, আর তেলটা রয়েছে 1620 লিটার। তাহলে লেখো, যেহেতু আয়তন 1500 লিটার, 15 লিটার, তাই ওই পাত্রে লিটার 15 লিটার তেল ধরতে পারে, তাই ওই পাত্রে 1620 লিটার তেল পাত্রে রাখা যাবে না, পাত্রে রাখা যাবে না। এটাই আমাদের অ্যান্সার।
আগেরটা আমাদের 20, পরেরটা আমাদের 15। ঠিক আছে, এটাই অ্যান্সার, তোমরা করে নাও। আচ্ছা।